হাতে তো ভোট দিতেই হবে, হাতে ভোট দিতে হবে, হাতে ভোটে ওদের কষ্ট হবে, ওদের কষ্ট হবে যারা 40 বছরের স্বপ্ন দেখে, ওদের কষ্ট হবে। একজনের 40 বছর থাকতো কার আর কর না, 18 কোটি মানুষের মধ্যে একজনের 80 বছর থাকতো কার? এটা ভাগাভাগি করে খাওয়া যায় না, এটা ভাগাভাগি করে নেওয়া যায় না। কি বলেন, এক একজনের কাছে এক এক প্ল্যান থাকতে পারে, এক একজনের কাছে এক এক পরিকল্পনা থাকতে পারে। আমার জিন্দেগি সুন্দর করেন, প্রত্যেকের জিন্দেগি সুন্দর করেন, দেশটাকে সাজান। হ্যাঁ, বিএনপির নেতা নেই বা জামাতের নেতা নেই, আপনি এখানে আসেন, আপনি এখানে আসেন, কে কথা বলছে? আমার সাথে কথা বলতে হবে, আমার সাথে কথা বলতে হবে। কোনো পাগলামি চলবে না। দুঃসাহসের সাহস আছে কি? আমি কি বলতেছি শোনা উচিত। এই জাতিকে আমরা ভালোবাসি। আরে বলেন, জাতিকে আমরা কি? আমরা জাতির জন্য প্ল্যান বলি, জাতির জন্য কি বলি? জাতির জন্য প্ল্যান বলি। জাতির প্রতিটা মানুষকে বাঁচান, প্রতিটা মানুষকে নামাজি বানাও, প্রতিটা মানুষকে রোজাদার বানাও, প্রতিটা মানুষকে মুসলিম বানাও। দুঃসাহস কত, দুঃসাহস এটা। আশ্চর্য না? আপনি এখানে নিয়ে আসলেন না কেন? আপনি এখানে নিয়ে আসলেন না কেন? চিনা উচিত এটা কে? এটা মুস্তাকুন নবী, এটা মুস্তাকুন নবী। এটা কি ট্যাক্স দিয়ে চলে নাকি? ভালো মানুষ চিনেন, ভালো মানুষকে নির্বাচন করেন, ভালো মানুষের পক্ষে কথা বলেন। যেই ভালো হয় আমি তার পক্ষে আছি। আমি বলছি কোন মার্কা, আমি বলছি কোন দল, দল হবে কেন, মার্কা হবে কেন? আমি ব্যক্তি দেখবো, ভালোকে কি দেখবো বলেন? ব্যক্তি দেখবো, ভালোকে। আমি বলছি নামাজি, আপনি নামাজ পড়েন, অসুবিধা কি আমার? কি বলছি? পড়ো, নামাজ পড়ো, অসুবিধা কি? আরে পড়ো নামাজ, অসুবিধা কি? নামাজ ছাড়া মানুষ মানুষ না। আরে রোজা ছাড়া মানুষ মানুষ না। আরে বলো, নামাজ ছাড়া মানুষ মানুষ না। বলেন, নামাজ ছাড়া মানুষ মানুষ না, রোজা ছাড়া মানুষ মানুষ না। কি ভাই, মানুষ বানো, মানুষ। আরে মানুষ হও, মানুষ, মানুষ মানুষ। নামাজি মানুষ হয়, কি বলছি? নামাজি মানুষ হয়, কি বলছি? পড়ো নামাজ। আমি কি ওয়াজ করছি? নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ বলছি, রোজা ছেড়ে দেওয়ার গুনাহ বলছি। গুনাহ করার গুনাহ বেশি না রোজা ছেড়ে দেওয়ার গুনাহ বেশি? জোরে বলেন। এই কাহিনী যেটা এখানে ঘটছে চুপে চুপে, আমার জীবনে আর কখনো ঘটে নাই, অথচ এটা আমি নোয়াখালী। ওরে বাপ, আমার বাড়ি শানবাগ। বাপ রে বাপ। বারাল আজকে কালকে আমার মাথায় হঠাৎ একটা জিনিস ঘুরপাক খাচ্ছে, বেশি ঘুরপাক খাচ্ছে। আমাদের নিয়োগ বাণিজ্য, নিয়োগ, আমাদের দেশে নিয়োগ, নিয়োগ যে বাণিজ্যটা আছে না, প্রাইমারি স্কুলের নিয়োগ, হাই স্কুলের নিয়োগ, কলেজে কি নিয়োগ আছে না নাই? পুলিশের নিয়োগ। যদি নিয়োগ বাণিজ্যের মধ্যে দুর্নীতিটা বন্ধ করতে পারত, বাংলাদেশের সব সেক্টরে দুর্নীতিমুক্ত যেত। এরপরে যদি নিয়োগে যদি বাণিজ্য না করতো, ওই দুর্নীতিবাজরা নিয়োগে যদি দুর্নীতি না করতো, তো বাংলাদেশের মেধাগুলো বিদেশে পাচার হতো না। বাস্তব না বাস্তব? বাংলাদেশের মেধাগুলো বিদেশে কি? কালকে হঠাৎ করে একজন আমাকে বললো, ছেলেটা মাস্টার্স করছে না, এদেশে রাখবো না, বিদেশে পাঠাবো। আমি বললাম কেন? এদেশে তো মেধার মূল্য নাই, এদেশে মেধা দিয়ে চাকরি হয় না, এদেশে টাকা না দিলে চাকরি হয় না। আমার এটা বুঝা এসছে, শর্ট করে বুঝা এসছে। আরে ঠিকই তো, যদি নিয়োগে দুর্নীতি না হইতো তো এদেশের মেধাবীরা এদেশেই থাকতো। বাস্তব না বাস্তব বলেন? এদেশের মেধাবীরা যদি এদেশে থাকতো, এই রাস্তায় 14 নম্বরে ইট দিয়ে কেউ আর কি করতো না, রাস্তা করতো না। বাস্তব না বাস্তব বলেন? তাহলে
ঠেকাবেন কি দিয়া? যদি নিয়োগ বাণিজ্য, এখন নিয়োগ বাণিজ্য করছে কেন? কারণ উনি যে নির্বাচনে খরচ করছে 50 কোটি, একটার সাথে একটা নিবিড়ভাবে সম্পর্ক আছে। বাস্তব না বাস্তব? একটার সাথে একটা নিবিড়ভাবে সম্পর্ক আছে। এই জন্য আমরা যদি একটা সিদ্ধান্ত নেই, মালওয়ালাদেরকে আমরা ভোট দিতাম না, আমরা দিন দেখে ভোট দিব। বুঝেন না? এই সিদ্ধান্তটা আমরা গরিবরা নিলে কেমন হয় বলে? হ্যাঁ, এদেশে গরিব ভোটার বেশি না মালওয়ালা ভোটার বেশি? হ্যাঁ, আমার ভোটে ওই মালওয়ালা ডাকাতি করতো কা? হুজুর কি করা? এই জন্য আমি একটা সিদ্ধান্ত নিছি, ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। হ্যাঁ, নামাজি পাবো যাকে, ভোটটা দিব তাকে, নামাজি পাবো যাকে, ভোটটা দিব তাকে। আর দাওয়াত দিতেন না? ভোটটা দিবেন কাকে, নামাজি পাবো যাকে, ভোটটা দিব তাকে, নামাজি পাবো যাকে। কাকা গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। কি? ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে, ভোটটা দিবেন কাকে। কাকি গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। কি বলছি বলেন? পৃথিবীতে এক বেটা ইতিহাস রচনা করছে, বেটার নাম জোহরান মামদানি। মাত্র 2018 সালে সে আমেরিকাতে যায়, আর 2025 সালে 7 বছরের ব্যবধানে সে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়। কত বছর তার জীবনের বয়স? 7 বছর। 7 বছর বয়সী, 37 বছরের যুবক, শুধু 7 বছর বয়সী। তার স্লোগান একটাই ছিল, সে গরিবদের পক্ষে কাজ করবে, গরিবদের মুখে হাসি ফুটাবে। আমেরিকার যে গরিব আছে, আমাদের 2-4 ডজন মন্ত্রী থেকেও সে বড় লোক। আর নিউ ইয়র্কের যে গরিব কর না, আমগো মন্ত্রীরা ওই দেশে গেলে ওদের বাসার ময়লা ঝাড়ু দেয়। তো এই যুবক শুধু গরিবদের পক্ষে কাজ করার কথা বলেছে। এটা করে এই শব্দ দিয়েই সে মুসলমান হয়েও ইহুদিদের মন জয় করছে, নাসারাদের মন জয় করছে। আর আমাদের প্রার্থীদের কোনো প্ল্যান নাই, কোনো পরিকল্পনা নাই, শুধু ওইটা আরেকজনের সমালোচনা করে। বাস্তব না বাস্তব? শুধু ওইটা তার প্রতিপক্ষ এই, তার প্রতিপক্ষ এই, তার প্রতিপক্ষ এই, উনিয়া দুধে দোয়াল, তার প্রতিপক্ষ সব খারাপ। বলা উচিত ছিল আমার প্রতিপক্ষ অমুক, আমার প্রতিপক্ষ অমুক, আমার প্রতিপক্ষ অমুক, ওনারা অনেক ভালো। তবে শুনেন, আমি আপনাদেরকে এটা দিতে চাই, ভাল লাগলে আমাকে ভোটটা দিবেন। বাস্তব না বাস্তব? নিজের কোনো প্ল্যানের কথা নাই, শুধু আরেকজনের দোষের কথা কয়। তুমি জাতি বুঝে দূর একই। বাস্তব না বাস্তব বলেন? এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিব, আমরা সিদ্ধান্ত নিব। যেমন 2 জন প্রার্থী আছে, আমি দেখবো কে 5 ওয়াক্ত পড়ে, ইনি 5 ওয়াক্ত, ইনি 5 ওয়াক্ত। এবার দেখবো কে ফজর পড়ে, ও ইনি ফজরও পড়ে। এবার দেখবো কে জামাতে পড়ে, ও ইনি জামাতেও পড়ে। সুবহানাল্লাহ বলেন। একটু কি বিবেচনা করা যায় না? বলেন না ইনশাআল্লাহ? এটা কি বিবেচনা করা যায় না? এরপরে হাতে তো ভোট দিতেই হবে, হাতে ভোট দিতে হবে। হাতে ভোটে ওদের কষ্ট হবে, যারা 40 বছরের স্বপ্ন দেখে, ওদের কষ্ট হবে। একজনের 40 বছর থাকতো কার আর কর না, 18 কোটি মানুষের মধ্যে একজনের 80 বছর থাকতো কার? এটা ভাগাভাগি করে খাওয়া যায় না? এটা ভাগাভাগি করে নেওয়া যায় না? কি বলেন? এক একজনের কাছে এক এক প্ল্যান থাকতে পারে, এক একজনের কাছে এক এক পরিকল্পনা থাকতে পারে। হ্যাঁ, চলেন আমরা নিয়ত করি নামাজি দেখে ভোট দিব ইনশাআল্লাহ। তাহলে নামাজ ছেড়ে দিলে গুনাহ হয়, নামাজ ছেড়ে দিলে গুনাহ হয়। মুআযাল্লাহ চুরি করলেও গুনাহ হয়, নামাজ ছেড়ে দিলে গুনাহ হয়। মুআযাল্লাহ ডাকাতি করলে গুনাহ হয়, নামাজ ছেড়ে দিলে গুনাহ হয়। মুআযাল্লাহ জিনা করলে গুনাহ হয়, রোজা ছেড়ে দিলে গুনাহ হয়। মুআযাল্লাহ জিনা করলে গুনাহ হয়। এবার বলেন, রোজা ছেড়ে দেওয়ার গুনাহ কত দূর? হাজারো লাখো কোটি মানুষের গুনার চেয়ে
ফরজ ছেড়ে দেওয়ার গুনাহ তার চেয়ে বেশি। কারণ ফরজ ছেড়ে দেয় কেন মানুষ? ফরজ ছেড়ে দেয় শুধুই অহংকারে, ফরজ ছেড়ে দেয় শুধুই অহংকারে, আর গুনাহ করে মানুষ কোনো না কোনো কারণে। বুঝেন নাই? গুনাহ করে কেন বলেন? জুতা চোর গুনাহ করছে কি লিগা? পেটের দায়ে। আচ্ছা, জুতা চোর যদি গুনাহ করে পেটের দায়ে, তো এমপি সাহেব জুতা চোর চুরি করছে পেটের দায়ে, এমপি সাহেব চুরি করে কিসের দায়ে? হ্যাঁ, আশ্চর্য কথা। ওটাও খায়, সাতের উপরেই করে। ওটাও খায়, সাতের বুনিয়াদি করে। বলেন, ওটাও খায়, সাতের বুনিয়াদি কি করে? এই মানুষগুলো যদি এখন থেকে স্বপ্ন দেখা শুরু করে, না আমরা দুর্নীতি করব না, আমরা চুরি করব না, আমরা ডাকাতি করব, নিজের বউর লোকে কথা কইতে পারে, চলো নিয়ত করি, যদি আল্লাহ এমপি বানায় চুরি করব না, এমপি বানায় ডাকাতি করব না, এমপি বানায় এদেশের শোষণ করব না, পারে না এরা বলতে? এগুলো এসে বলে না, বলে শুধু কি প্রতিপক্ষের দোষ বলে। বাস্তব না বাস্তব বলেন? শুধু প্রতিপক্ষের। কবে দেশটা সুন্দর হবে যেখানে আর প্রতিপক্ষের দোষ বলবে না, নিজের প্ল্যান বলবে? কি বলছি বলো? নামাজ রোজা, নামাজ ছেড়ে দিলে গুনাহ হয় না হয় না? রোজা ছেড়ে দিলে গুনাহ হয় না হয় না? নামাজ ছেড়ে দিলে গুনাহ কত দূর হয়? রোজা ছেড়ে দিলে গুনাহ কত দূর হয়? এটা হলো আমার আলোচ্য বিষয়। দ্রুত পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সব নামাজি হয়ে যাও, সব রোজাদার হয়ে যাও, দেশটা সুন্দর হয়ে যাবে। দেশ সুন্দর করা, দেশ স্বপ্ন দেখেন, দেশ সুন্দর করবো। আরে স্বপ্ন দেখতে মানা নাই, দেশ সুন্দর করব। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। নিশ্চিত করবো তো নামাজ? বলেন ইনশাআল্লাহ। নামাজ নিশ্চিত করব, রোজা নিশ্চিত করব। বলেন নামাজ নিশ্চিত করব, রোজা নিশ্চিত করব, যাকাত নিশ্চিত করব, হজ নিশ্চিত করব, সমস্ত গুনাহ ছেড়ে দিব। দেশটা মগের মূল্য, দেশটা মগের মূল্য। দেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি হবে, এই স্বপ্ন আর হবে না, এই স্বপ্ন আর হবে না। কানাডা কেউ বাড়ি বানাবে, এই স্বপ্ন আর হবে না। দুর্নীতি কেউ করবে, এই স্বপ্ন আর দেশে হবে না, এই স্বপ্ন আর দেশে হবে না। আরে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়, দেশের চেয়ে ঈমান বড়। ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ চেয়ে ঈমান বড়, দেশের চেয়ে ঈমান বড়, দেশের চেয়ে ইসলাম বড়। ওরা লেখে, দেয়ালে লিখছে, বন্ধু দেশকে ইসলামের সাথে মিলাতে যেও না। দেশ ইসলামের সাথে মিলাবে না মানে কি? এই দেশ তো ইসলামের এই দেশ, বলেন না? এই দেশ তো ইসলামের এই দেশ, দেশকে ইসলামের সাথে মিলাতে যেও না অর্থ কি? আমি কি ইসলাম করব কবরে গিয়া, না দেশে তাইকা? এই জন্য নিয়ত করেন নামাজ রোজা। বলেন আবার, বলেন নামাজ রোজা। বলেন সবাই, বলেন নামাজ রোজা। হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ আজ থেকে নামাজ নিশ্চিত করব, রোজা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাগ করছেন নি কোন? আমি আবার আসবো ইনশাআল্লাহ, আগামী বছর তারিখ করেন, আমি আবার আসবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রমজানকে কোনোভাবেই ব্যবসার জন্য রমজান দেয় নাই,
কোনোভাবেই ব্যবসার জন্য রমজান দেয় নাই, কোনোভাবেই এই জিন্দেগির জন্য রমজান দেয় নাই। রমজান দিয়েছে রোজা, রমজান দিয়েছে কিয়াম, রমজান দিয়েছে সিয়াম, রমজান দিয়েছে কিয়াম, রমজান দিয়েছে তিলাওয়াত, রমজান দিয়েছে তাসবিহাত, রমজান দিয়েছে তাহাজ্জুদ, রমজান দিয়েছে জিন্দেগি দামি বানাবার জন্য। জিন্দেগি কি বানাবার জন্য? এই জন্য নিয়ত করেন আর মাত্র 24 দিন, বলেন রমজানের শুভ দিন, আর মাত্র 24 দিন রমজানের শুভ দিন। প্রত্যেকটা যুবক নিয়ত করো যে এবার রমজানে রোজা ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। তাহলে রোজা ছেড়ে দেওয়া গুনাহ বেশি নাকি অন্য গুনাহ বেশি? নামাজ ছেড়ে দেওয়া গুনাহ বেশি না অন্য গুনাহ বেশি? এখন অন্য গুনাহ যদি কেউ করে আমরা তাকে কতটা ঘৃণা করি। একটা জুয়া খেলে সবাই তারা ঘৃণা করে, করে না করে না? একটা পকেটমারি করে সবাই তারা ঘৃণা করে, লেকিন এর চেয়ে কোটি গুণে বেশি গুনাহ নামাজ ছেড়ে দেওয়া, রোজা ছেড়ে দেওয়া। তাহলে নামাজ ছেড়ে দেওয়া, রোজা ছেড়ে দেওয়া এটাকে আমরা গুনাহই মনে করি না। বাস্তব না বাস্তব বলেন? তাহলে ফজরের নামাজ নিশ্চিত করব। ফজর নামাজ কি করব? 2 নাম্বার রোজা। বলে হুজুর ফজর নামাজ নিশ্চিত করে বাকিগুলো ছেড়ে দিলেও হবে। মূলত মজার বিষয় হলো যার ফজর নিশ্চিত হয় তার কোনো নামাজ আর ছুটে না। ফজরের মূল্য বেশি। রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। তাহলে ফজর যদি হয়ে যায় তা আশা করা যায় বাকি নামাজগুলো কি হয়ে যাবে? নিশ্চিত হয়ে যাবে। এবার আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। এজন্য যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি পড়বো বলেন? সূরা ইখলাস কয়বার? সূরা ফালাক কয়বার? সূরা নাস কয়বার? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي
في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس ফজর পরে তিনবার মাগরিব পরে তিনবার সর্বোচ্চ 3 মিনিট সময় লাগবে আপনার জীবনের হেফাজতের চাবি আল্লাহ তাআলা হাতে তুলে দিলেন করব তো ইনশাআল্লাহ ফজর জোহর আসর মাগরিব এশা নিশ্চিত করতে হবে বলেন যেই হন আপনি আপনাকে এই 5 ওয়াক্ত নিশ্চিত করতে হবে বলেন আপনাকে 5 ওয়াক্ত নিশ্চিত করতে হবে কয় ওয়াক্ত বলেন কি ফজর জোহর আসর মাগরিব এশা আবার বলেন আর রমজান মাসের রোজা হ্যাঁ যদি অসুস্থ হন পরে কাজা করবেন হ্যাঁ খোদা না খাস্তা অসুস্থ হয়ে গেছেন পরে কাজা করবেন সফরে চলে গেছেন পরে কাজা করবেন মা বোনদের হায়েজ নেফাস হয়ে গেছে পরে কাজা করবেন লেকিন সফরে গেছেন পরে কাজা করবেন লেকিন ঘরে সহি বালেগ মুকিম যদি সুস্থ থাকেন বালেগ হয়ে থাকেন আপনি আর মুকিম ঘরে থাকেন সফরে না গিয়ে থাকেন আপনাকে রোজা রাখতেই হবে এখানে কোনো সে চলবে না সে চললে চলাইতে পারেন সে তো চলতে পারে লেকিন ইমানটা গেল আর কি ইসলামটা গেল আর কি একটা রোজা ছেড়ে দেওয়ার গুনাহ কত দূর হাজারো লাখো কোটি গুনাহ থেকে কি আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ এবার রমজানের রোজা রাখবো এটা কি আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন রব্বুল আলামিন বলেন হে ঈমানওয়ালারা কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে কে আল্লাহ কয় তোমাদের উপর রোজাকে লিখে দেওয়া হয়েছে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে তো যেন সাহাবা ইকরাম বলেন ইয়া রাসূলুল্লাহ রোজা তাইলে এত কষ্টের রোজা না খেয়ে থাকা না পান করা এটা কেমনে সম্ভব তো আল্লাহ তাআলা বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের আগে ওয়ালাদের উপরে রোজা লেখা হয়েছে তোমাদের উপরে লেখা হয়েছে কোনো অসুবিধা নাই সুবহানাল্লাহ ওরা যেমন পারছে তোমরাও কি পারবা এবার প্রশ্ন আল্লাহ তাইলে আমরা রোজা রাখলে আপনি কি দিবেন তো আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন যাও তোমাকে মুত্তাকি বানিয়ে দিব কি বানিয়ে দিব এবার প্রশ্ন আল্লাহ তাআলা কয়টা দিন রোজা রাখবো কতদিন রোজা রাখবো তা আল্লাহ তাআলা বলেন আইয়ামান মা'দুদাত অল্প কয়দিন সুবহানাল্লাহ বলেন আচ্ছা 360 দিন এক বছর এখান থেকে মাত্র 30 দিন অল্প না বেশি তাহলে উপস্থাপনাটা কি পরিমাণ সহজ আইয়ামান মা'দুদাত অল্প কয়টা দিন যদি ধরিয়ে বলতে 1 মাস তাহলে আমরা কষ্ট পাইতাম ওরে বাবারে 1 মাস কেমনে না খেয়ে থাকবে তো আল্লাহ তাআলা কি বলেন অল্প কয়টা দিন এরপরে প্রশ্ন থাকে হ্যাঁ অল্প কয়টা দিনে রোজা রাখবো তো যদি এর মধ্যেও যদি কেউ অসুস্থ হয় এর মধ্যে কেউ যদি সফরে চলে যায় তাহলে সে কি করবে তা আল্লাহ তাআলা বলেন পড়েন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয় আও আলা সাফারিন অথবা 45 মাইলের দূরত্বে সফরে চলে যায় ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার তাহলে জীবনে যখন সুযোগ পাবা তখন রেখে দিও আচ্ছা যদি বলতো শাবানে রেখে শাওয়ালে রেখে দিবা তাহলে কি পরিমাণ কষ্ট হতো শাওয়ালে যদি সে অসুস্থ হয় তাহলে কি করবে যদি বলতো জিলকাদাতে রাখবা কি পরিমাণ কষ্ট হতো যদি বলতো আগামী বছর রাখবা কি পরিমাণ কষ্ট হইতো লেকিন আল্লাহ তাআলা এটাকে কি আম করে দিছে যখন সুযোগ পাও সুবহানাল্লাহ বলেন সহজ না কঠিন বলেন আচ্ছা এখন আরেকজনের প্রশ্ন করবে হুজুর
ইনি এতটা বুড়ো, 100 বছর বয়স হয়ে গেছে, 90 বছর বয়স হয়ে গেছে, এত বুড়ো, পৃথিবীর কোনো খোঁজ খবর নাই, এতটা দুর্বল তিনি রাখতেই পারবেন না। তো আল্লাহ তারা যদি কইতো আগামী বছর রাখবো, কি অবস্থা হইতো? আগামী বছর বুড়ো আরো বেশি হবে না? তো আল্লাহ তাআলা বলেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন, যে বার্ধক্যের কারণে রাখতেই পারবা না, তুমি একটা মিসকিনকে খানা খাওয়া দিলেই হবে। সুবহানাল্লাহ। তুমি একটা ফিদিয়া দিয়ে দিলেই কি হবে? সহজ না কঠিন? সহজ। এই জন্যই রোজার শেষে আল্লাহ তাআলা বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমি সহজ করে দিতে চাই, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমি কঠিন কিছু তোমাদের উপরে চাপাতে চাই না। ইসলাম সহজ না কঠিন? ইসলাম কি? ইসলাম সহজ। বলেন ইসলাম কি? ইসলাম সহজ। ইসলাম কি? আমরা বলুন আমরা করবেন মুখ ফ্যাকাশ হয়ে গেছে, এটা কি? আপনি ফ্যাকাশ হয়ে গেলেন? ফজর পর্যন্ত বয়ান হবে। আমার কালকে বয়ান হচ্ছে হাটাজারি, বাদ আসর বয়ান হলো হাটাজারি, আর এরপরে হলো আগ্রাবাদ। আগ্রাবাদ কোন মাঠে? আগ্রাবাদ বয়ান। আমি এনে ফজর পড়ে রওনা দেব ইনশাআল্লাহ। লেখা আছে। কি বলছি? রোজা সহজ না কঠিন? আচ্ছা, এবার নামাজ সহজ না কঠিন? একটা প্রশ্ন হুজুর, নামাজ সহজ না রোজা সহজ? প্রশ্ন করেন তো। উত্তর হলো রোজা সহজ। আমাদের কমন সেন্স কি বলে? রোজানি সহজ না নামাজ সহজ? কমন সেন্সে বলে নামাজ সহজ। আমাদের সাধারণ আকল বলে নামাজ সহজ, আর সাধারণ আকল বলে রোজা কঠিন, ঠিক না? লেকিন আল্লাহ তাআলা বলেন নামাজ কঠিন, রোজা সহজ। আচ্ছা, আমাদের দেশে নামাজিরা রোজা ছাড়ে, এরকম নামাজি আসেনি? নামাজ পড়ে কিন্তু রোজা ছেড়ে দেয়, এরকম নামাজি আসেনি? একজনও নাই। মনে হয় বুঝেন নাই। আচ্ছা, রোজা রাখে নামাজ পড়ে না, এরকম মানুষ এদেশে আসেনি? রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, এরকম মানুষ আসেনি? তাহলে কি বোঝা গেছে আপনি বলেন? রোজা সহজ। এই জন্য মূলত পয়েন্ট হইল এখানে এটা। আল্লাহ বলেন ওয়াইন্নাহা লাকাবীরাতুন, নামাজ একটু কঠিন। আর রোজার বেলা বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, রোজা একটু সহজ। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য কথা, রোজাকে আল্লাহ বলেন সহজ, আর নামাজকে আল্লাহ বলছে কঠিন। তবে নামাজ কার জন্য কঠিন? যার কলিজা আল্লাহর ভয় নাই তার জন্য কঠিন। ইল্লা আলাল খাশিইন, আর যার কলিজা আল্লাহর ভয় আছে তার জন্য নামাজ সহজ। তাহলে নামাজ কঠিন কার জন্য? যার কলিজায় কি নাই? আল্লাহর ভয় নাই। আর নামাজ সহজ কার জন্য? যার কলিজায় কি আছে? আর রোজা, আল্লাহকে রোজা সহজ। রোজা রাখে লেকিন জোহর নামাজ পড়ে না, হাজারো মানুষ আছে। রোজা রাখে লেকিন আসর পড়ে না, হাজারো মানুষ কি আছে। এই জন্য রোজা, নামাজ হলো 1 নাম্বার, রোজা হলো 2 নাম্বার। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার পাইলে 1 নাম্বার পারা জরুরি নয়, 1 নাম্বার পাইলে 2 নাম্বার অবশ্যই পারবো। সুবহানাল্লাহ বলবেন। 2 নাম্বার, 1 নাম্বার পাইলে কি? একজনে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে, একই ইন্টার পাস করছে, আর আরেকজনে ইন্টার পাস করছে, সে ম্যাট্রিক অবশ্যই পাস করছে। সুবহানাল্লাহ বলেন। বড়টার ভিতরে কি আছে? পরেরটা আছে, কিন্তু পরেরটার মধ্যে কি নাই? তাহলে আমাদের জীবনের সিদ্ধান্ত নামাজ রোজা। বলেন, আবার বলেন। এই শুধু 2 ওয়াজ করার জন্য আমি আসছি। আমি এই ওয়াজই করি। আমি কি করি? আমি এই ওয়াজই করি। আলহামদুলিল্লাহ বলেন। আমি এই ওয়াজগুলো করি, কমন ওয়াজ, আমার প্রতিদিনের কমন ওয়াজ। এটাই আমার জীবনের সিদ্ধান্ত। আলহামদুলিল্লাহ বলেন। এটা আমার জীবনের কি? আমার জীবনের সিদ্ধান্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। কমপক্ষে প্রতিদিন 100 বার কালিমায়ে তৈয়বা পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 100 বার কি পড়বেন বলেন?
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে কমপক্ষে প্রতিদিন 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলতেন জীবনে টার্গেট করো যে আমি এই আমলগুলো ছাড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন। আচ্ছা, জওয়ানদার কি অবস্থা? আপনারাও যদি পড়তেন আপনাদের জীবন দামি হইতো কিনা বলেন? হ্যাঁ, তাহলে নামাজ, রোজা আর প্রতিদিন কিছু না কিছু জিকির ও আজকার, প্রতিদিন কিছু না কিছু কি জিকির ও আজকার। যদি সুযোগ থাকে যারা তেলাওয়াত পারেন, রোজানা কিছু না কিছু দেখে দেখে তেলাওয়াত। কি বলছি বলেন? রোজানা কিছু না কিছু কি, যারা তেলাওয়াত পারেন, আপনাকে আল্লাহ সময় দিছে, তেলাওয়াতও আপনি পারেন, আপনি রোজানা 2, 4, 5 মিনিট 10 মিনিট অবশ্যই কোরআন শরীফ দেখে দেখে কিছু সময় পড়বেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রমজান মাসে গায়রা হাফেজ যারা আছেন 3 খতম কোরআন শরীফ পড়বেন। গায়রা হাফেজরা কয় খতম পড়বো? 3 খতম। হাফেজরা যারা তারাবি পড়াবে এদের কোনো সীমা রেখা নাই, যারা তারাবি পড়াবে না হাফেজ এরা পড়বে 10 খতম। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাস রমজান মাস পর্যন্ত হায়াত বৃদ্ধি করে রমজান মাসকে দামি বানাবার তৌফিক দান করেন। জিন্দেগিকে দামি বানান, জিন্দেগিকে দামি বানান, জিন্দেগিকে দামি বানান। নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত দিয়ে জীবনকে দামি বানান। দুরূদ শরীফ, ইস্তেগফার দিয়ে জীবনটাকে দামি বানান। জীবনটাকে কি বানান? কমপক্ষে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এক হাদিসে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় ইস্তেগফারের পুরো কালেমাটা 3 বার পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি প্রতি রাতে ঘুমাবার সময় ইস্তেগফারের কালেমাটা 3 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবে। যদিও গাছের পাতা বরাবর হয়, যদিও বৃষ্টির সংখ্যা বরাবর হয়, যদিও মরুভূমির ধুলোবালির সংখ্যা বরাবর হয়, কোনো মানুষের বুঝি এতগুলো গুনাহ আছে। আপনি বলবেন এত সহজে ইবাদত করলে বুঝি এইভাবে মাফ হয়ে যায়। আপনি বলেন তো আমরা কে জীবনে 40 দিন একটানা পড়ছি? বাস্তব না বাস্তব? তাহলে ঘুমাবার সময় কি পড়বেন? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় সুবহানাল্লাহ 33 বার পড়ে, আলহামদুলিল্লাহ 33 বার পড়ে, আল্লাহু আকবার 34 বার পড়ে, আল্লাহর নবী বলেন এভাবে যদি কেউ 100 বার পড়ে মিজানে উঠে যাবে 1000 বার, পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। বিছানা যখন গেলেন তখন কাজটা কি? আর কোনো কাজ আছে? আর কোনো কাজ আছে? সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার আমার কুমিল্লার মাদ্রাসায় জিকিরের মজলিস হয়, গিয়ে দেখবেন কারা কারা আসে। একবার গিয়ে দেখবেন এখানে কারা কারা আসে। আমি লক্ষ্মীপুর জেলা জামে মসজিদে 2 জুমা পড়াই, গিয়ে দেখবেন কারা কারা থাকে সামনে। আমি ঢাকা 2 জুমা পড়াই, গিয়ে দেখবেন কারা কারা থাকে সামনে। বনশ্রী রামপুরা টেলিভিশন সেন্টারের বরাবর সামনের মসজিদে আমি জুমা পড়াই, যা দেখবেন এখানে কারা কারা থাকে। কথা বুঝেন নাই?
যে হ্যাঁ আইসে বুঝছে না নতুন নতুন বুঝছে না বুঝছেন না পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদাম বুঝছে না, এটা তো চিনছে না। যেটা কি নোয়াখালী জেলা জামে মসজিদে প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবারে বা মাগরিব আমার বয়ান গিয়ে দেখে আসবা কোন কোন আব্বারা থাকে, দেখে আসবা। আর যেন কোনোদিন জীবনে কোনো আলেমী দিনের সাথে কেউ বেয়াদব না। এই ওই সিজন শেষ, আরে বলেন ওই সিজন শেষ, বলেন পরিণতি এখন কোথায়? এখন পরিণতি কোথায়? কারোর সাথে বেয়াদবির সুযোগ নেই, কোনো মাহফিলের সাথে কোনো বেয়াদবির সুযোগ নেই না, কোনো মাহফিলের সাথে। আমি বক্তা না, আমি তো ছোট বক্তা। কারোর সাথে বেয়াদবির সুযোগ নেই। চুপ করে শুনে থাকবেন, চুপ করে শুনতে থাকবেন। নিজেকে বাঁচান, নিজের জিন্দেগি সেভ করেন, আরে নিজের জিন্দেগি সেভ করেন। এটা মামুলি বিষয় না, এটা কোনো মামুলি বিষয় না। নিজেকে নিজে সেভ করো। এটা বলার দ্বারা তোমার কোনো ফায়দা হয় নাই। তোমার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হবে। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। কেউ রাগ করবেন না, রাগ করবেন কেউ না। এটা সারা বাংলাদেশের জন্য পয়গাম, সকলের জন্য পয়গাম। এটা তো সকলের জন্য পয়গাম। দিনকে দিনের গতিতে থাকতে দাও, ইসলামকে ইসলামের গতিতে চলতে দাও, ইসলামকে ইসলামের গতিতে চলতে দেন। কি ভাই আয়না করে আমি গেছি, যে কইছে হ্যাঁ গেছে আয়না করে, জেলখানে আমি গেছি, হ্যাঁ গেছে আয়না করে। কি চোখ বাঁধা, হাত বাঁধা, ডান্ডা বেড়ি আমার ছিল, ওরে ওর ছিল। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করে। বাংলাদেশের সবার জন্য এই পয়গাম। কোনো আলেম দ্বীনের সাথে কথা বলা যাবে না, চুপ করে শুনে থাকতে হবে। ভাল না লাগে উঠে চলে যাও, আস্তে করে চলে যাও, মনে 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 দোয়া করতে থাকো, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। না, আল্লাহর সাথে আসমানের মালিকের সাথে কি নয়, ঢং নয়। নামাজ নিশ্চিত করো, রোজা নিশ্চিত করো, যাকাত নিশ্চিত করো, হজ নিশ্চিত করো, পর্দা নিশ্চিত করো, পারলে কিছু জিকির আজকার করো। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।